হ্যাপি ভ্যালেন্টাইন ডে করবো না। गाइस আমাকে কুত্তা নিয়ে যাচ্ছে না। कौन है ये लोग, कहां से आते हैं? আজ ভ্যালেন্টাইন্স ডে, ব্ল্যাক ডে, সরস্বতী পূজা, তিনটার মধ্যে একটা কোথাও নিয়ে যাচ্ছে না আমাকে। আজকে ব্ল্যাক ডে পালন করব, ঘুরতে যাওয়া যাবে কোনো সিন নাই, কোনো কিছু তো করিনি আমি, কোনো ডে তো পালন করিনি আমি, তাহলে আবার কেন ভ্যালেন্টাইন করব? আমি ব্ল্যাক ডে পালন করি। जय जय देवी जय जगजननी जय जय सरस्वती माई जय जय देवी जय जगजननी जय जय। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আর আজকে আমি করব সরস্বতী পুজো, যেহেতু আমাদের বাড়ির মধ্যে আর কি সরস্বতী পুজো হয় না, মানে এরকম পাড়া প্রতিবেশীতে হয়, তো সবাই আর কি ওখানে যে পুষ্পাঞ্জলি ফুল টুল দিয়ে পুজো করে চলে আসে। আর আজকে আমি করব বাড়িতে, আমার বাবা বাড়িতে যেরকমভাবে করে সেরকমভাবে, বাট করতে পারবো না অত রকমভাবে, যেহেতু এখানে ব্রাহ্মণ আর কি খুবই কম আর কি পাওয়া যায় না, তো তাই আমি নিজেই করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, বেশি বকবক করবো না, বকবক করলে তোমাদেরই অসুবিধা হবে, তোমরা আর কি ভিডিওটা দেখতে চাইবে না। তো আমার যে বইগুলো আছে সেই বইগুলো দেবো, আর বরবাবুকে বললাম যে তুমি যাও দোকান থেকে কিছু ফলমূল কিনে নিয়ে আসো, তো তার জন্য নিয়েও এসছে। আর তো চলো এখন বইগুলো পাতবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ওকে? তার আগে আমি ড্রেসটা তো আমাকে চেঞ্জ করতে হবে না, এরকম নাইটি পরেই আমি পুজো করবো। তো চলো আগে ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর আসছি। তো এখন আমার ড্রেসটাও চেঞ্জ করা হয়ে গেছে, এরপর তাড়াতাড়ি যাই, আগে ওই পুজোর স্বাদটা করি, যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছিল, ভেবেছিলাম করবো না, তো তোমাদেরকে বাকিটা পরে আমি শেয়ার করছি। তো চলো এখন তাড়াতাড়ি কাজগুলো ঝটপট সেরে নিই। তো গাইস, এই যে এগুলো হচ্ছে আমার বই, এখন এখানে রাখবো আর কি, সাজাবো। সাজিয়ে রাখার কিছু নেই, বাট সব কিছু ঠিকই আছে। এই যে পেন, যে বরবাবু এই ফটোটা এনে দিল আর কি, এই যে দারুণ না, খুব সুন্দর লাগছে আমার। এই দেখো আমার বই আর ঠাকুর এখানেই রইলো, আর এই যে উপরে এই সব ঠাকুরগুলো আছে, আর নিচে এই যে সরস্বতী ঠাকুর দেখতেই পাচ্ছ। তো চলো ঝটপট ফলগুলো এখানে আছে, এগুলোকে কেটে নিই আগে। তো আমার এখন সব ফলগুলো আর কি কাটা হয়ে গেছে, বাট তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ যে একটা থালা পুরো ভর্তিভাবে আর কি ফল কেটেছি মা সরস্বতীর জন্য। তো প্রথম ভাবলাম ছোট্ট একটা পাথর বাটিতে হয়ে যাবে, কিন্তু তারপর দেখলাম না, এটা তো ধরছে না। তো আমি রাগে কি করলাম, একটা আবার বড় থালা এনে ওটার মধ্যে আর কি সাজিয়ে দিয়েছি। আর এখানে দেখো সব ঠাকুরগুলোকে ফুল দিলাম। তো নিজে যেরকমভাবে আমি বাড়িতেও করতাম পুজো, সেরকম এখানেও করছি। বাট ব্রাহ্মণ তো তোমাদেরকে আগেই বলেছি একটু অসুবিধা আছে ব্রাহ্মণের। তো যাই হোক, আমি যেরকমভাবে ঘরে পুজো করি বা যেরকম লক্ষ্মী শিব ঠাকুরের পুজো করি সেরকমভাবেই আমি আর কি পুজোটা করলাম। তো বললে বিশ্বাস করবে না, আমি ভাই মন্ত্র কিছু জানি না, যেটুকু পেরেছি আমি সেটুকুই করেছি। जय जय देवी जय जगजननी जय जय सरस्वती माई जय जय देवी जय जगजननी जय जय सरस्वती माई जय जय देवी जय जगजननी जय जय सरस्वती। जय जय भवानी जय शरण। 1 hour later. তো গাইস, এতক্ষণ ছিল ঠাকুর পুজো, এরপর হবে পেট পুজো। আর ঠাকুরের প্রসাদ দেখো সব নিয়ে বার করে নিয়ে চলে এসেছি, আর তোমাদেরকে দেখাতে পারিনি কি কি দেওয়া হয়েছিল। তো এইসবই আর কি ফলমূল
চিড়া বাতাসা এইসবই দেওয়া হয়েছিল। আমার এতখানি পুজো কমপ্লিট হলো আর কি, তোমরা তো দেখতেই পেলে ভিডিওটা, জানি না কতটা কিরকম ভাবে উঠেছে আর কি, নিচে নামানো ছিল তো আমার কোনো ভিডিও ধরার আর কি লোক নেই। বরবাবু তো চলে গেছে ডিউটি, আর ফল টল এনে দিয়ে ওর ডিউটি চলে গেছে। তো এখন আমি খেতে বসেছি, এখন কটা বাজে তোমার 1:30 বাজে, এখন আমি খাবার খাচ্ছি। খাবার বলতে কি, ঠাকুরের যে ফল টল ছিল না, ওই ফলগুলো নিয়ে খেতে বসেছি। আর এই যে কুল, যেটাকে বলে না যে সরস্বতী পুজোর আগে খেলে আর কি ফেল করবে, তো যাই হোক ওইসব ফালতু কথা, ওইসব আমি বিশ্বাস করি না যে কুল টুল খেলে ফেল করে নাকি। কত আমরা খেয়েছি, মাধ্যমিকের আগে খেয়েছি, এইচএস এর আগে খেয়েছি, তো কি ফেল করেছি? একদমই না। তো যারা যেরকম ভাবে নেয় আর কি মনে। আর এই যে বরবাবু বাতাসা এনেছে, দেখো এগুলো ঘরের মতো, এগুলো খেতে না একদম বিচ্ছিরি লাগে। তো যাই হোক এতখানে খাবার পেটে পড়লো। আমার বাবা বাড়িতে থাকলে একটু সকাল করে পুজো হয়ে যেত। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা বলেছিলাম যে তোমাদের সাথে পরে শেয়ার করব, সেটা হলো কালকে মানে এখানে কি জানো তো, এই বাড়িতে মানে এখানে মানে গ্রামেরই বাড়িতে বাড়িতে পুজো হয় না। আমার বাবা বাড়িতে গ্রাম বাংলায় যেরকম বাড়িতে বাড়িতে পুজো হয়, তো এখানে হয় না। হয় কখন, যখন বাচ্চা ছেলে থাকে তাদের হাতে খড়ি দিতে হয়, তারপর বইয়ের পুজো করতে হয়, তো তখনই হয়। আর এই বাড়িতে তো বরবাবু আর তার ভাই তো বড় হয়ে গেছে, তো তারা এখন লেখাপড়া করে না, তারা এখন কাজ করে, তো তার জন্য ওদের আর এইসব পুজোরও কোনো ইয়ে হয় না। তো একবার যখন এখানে এসেছিলাম তখন দেখেছিলাম এখানে বাইরে একটা বটতলা আছে, তো ওখানে পুজো হতো। আর এখন যেহেতু হয়তো কেউ কেউ, সবাইকেই তো আর কি আয়োজনটা করতে হবে, কেউ তো একার দ্বারা সম্ভব না, তো তার জন্য আর কি ওটা ক্যান্সেল করে দিয়েছে। আর এই সামনেই হচ্ছে পুজো একটা পাড়াতে, মানে পাড়া বলতে কি এখানে আর কি এই সামনেই আর কি মেয়ের আছে, সরস্বতী ঠাকুর আছে, তো ওখানে হচ্ছে পুজো। আর আমার করার কি বলে, আজকে সকাল থেকে না মাইক বাজার সময় মনে হচ্ছে যে আমিও যদি, তো আমিও ভাবলাম যে যদি আমি পুজো করতে পেতাম তাহলে ভালো হতো। তো আজকে সকাল থেকে এমনিতেই খাবার মানে খেতে মন যাচ্ছিল না, মানে বাড়িতে তো কি বলে কালকে নিরামিষ খাওয়া হয়, নখ কাটা হয়, নখ কেটে মাথায় স্নান করে তারপর নিরামিষ খাবার খাই। তো আমি নখ কাটিনি, কিন্তু নিরামিষ খাবার খেয়েছিলাম। বাট রাত্রেবেলায় বড়ভাবে বিরিয়ানি এনেছিল, আমি বিরিয়ানি খেয়ে নিয়েছি। তো তারপরের দিনে মানে আজকে সকাল থেকে উঠে মনটা কিরকম করছে যে আমি পুজো করতে পারবো না, ফুল দিতে পারবো না ঠাকুরকে, সরস্বতী মাকে। তো আমার কিছু বই ছিল, আমি বড়বাবুকে বললাম এনে দাও না, আমাকে একটা ছোট্ট সরস্বতী ঠাকুর এনে দাও, আর ফল টল কিছু এনে দাও, আমি পুজো করবো। আমার না মনটা কিরকম করছে, তো সেই ভেবেই আর কি আজকের পুজোটা হলো। তো ভাবতেই পারছিলাম না যে পুজো দিতে পারবো কি পারবো না, তো যাই হোক পারলাম। তো এখন খুব ভালো লাগছে, আর সবাই তো পুজো টুজো দিচ্ছে, কপালে টিক পড়ছে, আমি তো কপালে টিক নিতেই ভুলে গেছি। তো যাই হোক কোনো ব্যাপার না, এমনি তো আমি সিঁদুর পরে আছি। তো চলো আজকে আর কি বলবো, আজকে সারাদিন কি হচ্ছে দেখতে থাকো। আর পিসি আর কি ডেকেছে, আমার তো এখানে পিসি বাড়ি, তো পিসি ডেকেছে আমাকে, মানে পিসির তো পা ভেঙে গেছে, মানে চলাফেরা করতে পারছে না। তো যাই কিছু সবজি টবজি যদি বানাতে হয় তো বানিয়ে দিয়ে আসবো, রান্না আমি করতে পারবো না, শাশুড়ি মা গেছে ওখানে রান্না করতে, পিসি করতে পারবে না বলে শাশুড়ি মা গেছে। তো আমিও যাবো, এই খাবার দাবার খেয়ে পরই যাব। আর কি বলবো, তো দেখি যদি কোথাও ঘুরতে যাওয়া হয় তখন সেটা তোমাদের সাথে শেয়ার করব, কোনো ব্যাপার না, তোমরা তো আছোই আমার সাথে। তো প্লিজ 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 তোমাদের সাথে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো আর কি কি হয়ে যায়, ততক্ষণ আমি এগুলো খেয়ে নিই। A few moments later. হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। করবো না, হ্যাপি ভ্যালেন্টাইন ডে করবো না, করবো না। গাইস আমাকে কুত্তা নিয়ে যাচ্ছে না। আজকে গেম খেলবো। कौन है ये लोग? कहाँ से आते हैं? আজ ভ্যালেন্টাইন্স ডে, ব্ল্যাক ডে, সরস্বতী পুজো, তিনটার মধ্যে একটা কোথাও নিয়ে যাচ্ছে না আজকে আমাকে। ব্ল্যাক ডে পালন করছি আমি। এত কিপটের আজকে ব্ল্যাক ডে পালন করব, ঘুরতে যাওয়া যাবে কোনো সিন নাই। আজকে ব্ল্যাক ডে, আমি ব্ল্যাক ডে। চলো তাহলে মোমবাতি নিয়ে চলো নাকি, যে কোনো একটা সন্ধ্যাবেলাতে মোমবাতি দেবে, ওইখানটাতে তোমাকে নিয়ে যাবো, মোমবাতি দিয়ে দেবে। চিটিং গাইস, এটা চিটিং। বলো তোমরা, তোমাদের যাদের বিয়ে হয়েছে, যাদের বয়ফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড আছে, তাদেরকে বলছি, তারা কি সরস্বতী পুজোর দিন বাড়িতে বসে আছো? আমি জানি নেই, কিন্তু দেখো আমি শুয়ে আছি। কিন্তু একটাও বউ বর বাইরে দেখতে পাবে না।
স্বামী স্ত্রী একটা দেখতে হবে না, সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তো কি হয়েছে গাইস, এখন তো চলছে না, এখন এই সিঁদুর গুলো এখানে একটু পরে নিচ্ছে, হয়ে যাচ্ছে, আমিও না হয় পরে নেব। স্বামী স্ত্রী তো একই থাকবো, কিন্তু বাইরে যখন বেরোবো আমি তখন ব্ল্যাক ডে পালন করি, আমি ভ্যালেন্টাইন পালন বয়ফ্রেন্ড করি। গার্লফ্রেন্ড হয়ে যাবি না, সেটা বলবো রাহুল সুজা। ব্ল্যাক ডে পালন করি আমি। হ্যাঁ, এত ডে তো পালন গেল, কোনো কিছুই তো করলে না। কই ব্ল্যাক ডে ডেলি ডেলি আসছে নাকি? ব্ল্যাক ডে ভ্যালেন্টাইন ডে আমি তো কোনো ডে পালন করিনি না, চকলেট টেডি ফেডি গেডি কোনো কিছু তো করিনি আমি, কোনো ডে তো পালন করিনি আমি। তাহলে আবার কেন ভ্যালেন্টাইন করব? আমি ব্ল্যাক ডে পালন করি। আমি সরস্বতী পুজো দেখতে যাবো, আমি অত সব জানি না। যারা ব্ল্যাক ডে দিন মায়ের তোদের আত্মাকে শান্তি দাও। হয়ে গেছে, ভ্যালেন্টাইন্স ডে পালন হয়ে গেছে।